আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভান্স মম কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে ভেজিটেবল অ্যান্ড চিকেন রোলের রেসিপি শেয়ার করব। এখানে আমি একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব আস্ত কিছু গরম মশলা, এলাচ, দারচিনি। তারপর দিয়ে দেব কয়েকটা কুচানো পেঁয়াজ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব প্রায় 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর দিব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে এখানে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংস। আমি মুরগির মাংসটা অল্প একটু পানি, আদা রসুন বাটা, লবণ দিয়ে সেদ্ধ করে এভাবে ঝুরো ঝুরো করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব গাজর এবং বাঁধাকপি কুচি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। প্রয়োজন পড়লে আপনারা এতে পানিও ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সয়া সস। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তারপর এখানে ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি, পাকা পাকা লাল লাল কাঁচামরিচ কুচি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু রান্না করে নেব। তারপর ঢাকনাটা সরিয়ে আমি চুলার আঁচ বাড়িয়ে রান্না করে নেব, পানিটা শুকিয়ে নেব। এবার আস্তা গরম মশলাগুলো আমি উঠিয়ে উঠিয়ে ফেলে দেব। তারপর এখানে আমি একটা বোলে 2টো ডিম নিয়ে নিচ্ছি, রুম টেম্পারেচারে থাকা। আপনারা চাইলে ফ্রিজের ডিমও নিতে পারেন। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো ময়দা দিয়ে নেড়ে চেড়ে নেব। আমি একবারে পানি দিব না, অল্প একটু পানি দিয়ে নেড়ে নেড়ে রেডি করে নেব। দেখুন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং একটু একটু পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, খুবই পাতলা করে, আপনারা ঘন করবেন না। তারপর এখানে একটা প্যান বসিয়ে তাতে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। তারপর 2 চা চামচ পরিমাণ ব্যাটার দিয়ে আমি পাটিসাপটার মতো আর কি ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 সেকেন্ড রেখে দিয়েছি। তারপরে দেখুন এভাবে আমি অনেকগুলো রোলের শীট তৈরি করে নেব। আপনারা চাইলে এটা দিয়ে অনেক কিছু বানাতে পারেন, চাইলে সমোসা বানাতে পারেন। এই শীটের ভিতরে দেখুন আমি কিভাবে পুরটা দিয়ে দিচ্ছি, এভাবেই আপনারা দিবেন। পুরটা দিয়ে আমি এভাবে ভাঁজ দিয়ে নিব। তারপরে যেই ব্যাটারটা আমি রেডি করেছিলাম ওই ব্যাটারটাই সাইড দিয়ে একটু লাগিয়ে নেব, এটা আমাদের আঠার কাজ করবে। দেখুন আমি আঙুলের সাহায্যে ব্যাটারটা দিয়ে নিচ্ছি রোলের সাইডে। দেখুন আমার সুন্দর করে একটা রোল তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব। আপনারা এভাবেই ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। আপনারা চাইলে এয়ারটাইট বক্সে কিংবা জিপার ব্যাগে কয়েক মাস সংরক্ষণ করে রাখতে পারেন। আপনারা চাইলে ওই ব্যাটারে চুবিয়ে এই রোলটা ভেজে নিতে পারেন কিংবা ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে রোলটাকে ভেজে নিতে পারেন। যেভাবেই ভাজুন না কেন রোলটা দোকানের কেনা রোলের মতোই দারুণ মজা হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।